বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন আরও একটি চাকরির খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি আজহাতুল্লাহ। এরকম নিত্য নতুন সরকারি ও বেসরকারি চাকরির খোঁজ খবর পেতে আমার এই আজহাতুল্লাহ অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন। চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিও। আজকে সিলেট ডিসি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ে যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন, পেমেন্ট পদ্ধতি এবং শেষে প্রশ্ন নিয়ে গবেষণা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলেও সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যার সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন প্রথমে আমরা দেখে নিই এটার সার্কুলার। এটি হচ্ছে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি স্মারক নাম্বার এবং এ পাশে দেখতে পাচ্ছি আপনাদের যে তারিখে প্রকাশ করা হয়েছে সেই তারিখ এখানে দেওয়া আছে এই পাশে। এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি এবং এটি মূলত আপনাদের একটি অস্থায়ী চাকরি। এখানে মাত্র দুইটি পদে নিয়োগ দেওয়া হবে। একটি হচ্ছে ইউনিয়ন সচিব আর একটা হচ্ছে আপনাদের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, এবং দুটি হচ্ছে অস্থায়ী পদ। এখানে আপনাকে কিন্তু অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে, এছাড়া অন্যভাবে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। এরপরে যদি আমরা নিচে দেখি এখানে দেওয়া আছে পদের নাম। একটু আগে আপনাদের বললাম একটি পদের নাম হচ্ছে, প্রথমে হচ্ছে ইউনিয়ন সচিব, পরিষদ সচিব। এখানে গ্রেড হচ্ছে আপনাদের 14তম গ্রেডটি চাকরি এবং বেতন হচ্ছে 9,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং এখানে আমরা একটু লক্ষ্য করি, যদি এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বেতন দেওয়া হবে মূলত ইউনিয়ন পরিষদ থেকে 25% এবং সরকার কর্তৃক আপনাকে 75% বেতন দেওয়া হবে। এই মোট সব মিলে আপনাকে 100% বেতন দেওয়া হবে। এবং আমরা যদি একটি পদ সংখ্যা দেখি, এখানে পদ সংখ্যা হচ্ছে সচিব পদের জন্য পদ সংখ্যা হচ্ছে 7টি। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, এখানে কিন্তু আপনাকে অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমান কমপ্লিট করতে হবে, বা অনার্স বা ডিগ্রি কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ইউনিয়ন সচিব পদে আবেদন করতে পারবেন। 2 নাম্বার পদটি হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে 16তম গ্রেডের একটি চাকরি এবং বেতন হচ্ছে আপনাদের 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এটাও হচ্ছে বেতন আপনাদের ইউনিয়ন পরিষদ দেবে 25% এবং সরকার দেবে 75%। এই সব মিলাই আপনাকে বেতন 100% দেওয়া হবে। এবং এখানে পদসংখ্যা হচ্ছে মোট 28টি। এবং এখানে আপনি কিন্তু এইচএসসি পাশ করলে আবেদন করতে পারবেন। এছাড়াও কিন্তু আপনাকে কম্পিউটার প্রশিক্ষণ জানা থাকতে হবে, 6 মাস বা 1 বছরের যে কম্পিউটার কোর্স সেটা আপনার থাকতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার যে টাইপিং স্পিড সেটা থাকতে হবে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি এই যে কম্পিউটার অপারেটর পদে আবেদন করতে পারবেন। সো এই ছিল মূলত দুইটি পদ। এবং যদি আমরা একটু নিচে দেখি সেক্ষেত্রে এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে। কন্ডিশনের মধ্যে প্রথম হচ্ছে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে জন্মগত সূত্রে, এবং আপনাকে অবশ্যই সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আবেদন করতে পারবেন। এরপরে আমরা যদি নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি এখানে বয়সসীমা দেওয়া আছে। এখানে বয়স হতে হবে আপনাদের 28 জুলাই 2024 সালের মধ্যে। সাধারণ প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 30 বছর, এবং যারা মুক্তিযোদ্ধা কোটা এবং প্রতিবন্ধী কোটা তাদের জন্য হচ্ছে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বার, আপনি কিন্তু চাইলেই দুইটি পদে আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে আপনার কিন্তু অবশ্যই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে দুটার, সেক্ষেত্রে কিন্তু আপনি দুটাতেই আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 1 নাম্বার পরীক্ষার জন্য লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে। 2 নম্বর পরীক্ষার জন্য 2 নম্বর পোস্টের জন্য আপনাকে লিখিত পরীক্ষা, পরে আপনার ব্যবহারিক পরীক্ষা দেন আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে লিখিত পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যবহারিক পরীক্ষা বা মৌখিক পরীক্ষা দিতে পারবেন। এরপরে যে দেখতে পাচ্ছেন আপনাকে ভাইবার সময় যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে, এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই আপনাকে সিলেট জেলার যে স্থায়ী আপনি বাসিন্দা, সেই বিপরীতে আপনাকে যে ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও আপনাকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন দুটার একটা যেটা দিবেন অ্যাপ্লিকেশনে, সেটা অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে। এবং অবশ্যই সবগুলোর মূল কপি সহ আপনাকে
সকল কপিগুলার আপনাকে সত্যায়িত কপি সেখানে নিয়ে যেতে হবে। এবং এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অবশ্যই প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক যে চারিত্রিক সনদপত্র সেটা আপনি নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনি অন্য কোনো যোগ্যতা অভিজ্ঞতা দেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বিপরীতে যে সার্টিফিকেট সেটা আপনাকে নিয়ে যেতে হবে। এছাড়াও যদি আপনি কোনো কোটা দিয়ে থাকেন সেটা কোটার বিপরীতে যে সার্টিফিকেট সেটাও কিন্তু আপনাকে সাথে নিয়ে যেতে হবে। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে লিখিত পরীক্ষা, মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার জন্য আপনাকে কোনো ভাতা দেওয়া হবে না। এছাড়াও নিচে 10 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামীর ঠিকানা অবশ্যই আপনাকে স্বামীর ঠিকানা এখানে স্থায়ী ঠিকানা হতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনাকে পুলিশ ভেরিফিকেশনের সময় কোনো যদি প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। অবশ্যই কিন্তু সঠিক এবং নির্ভুল তথ্য দিয়ে আপনি আপনার অ্যাপ্লিকেশনটা করবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন 14 নাম্বার হচ্ছে এখানে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে মূলত আপনাকে আবেদনটা করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের সময়সীমা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আবেদনের সময়সীমা এখানে শুরু হয়েছে আপনাদের 27 জুন 2024 সালের সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে আপনাদের 27 জুলাই 2024 সালে বিকেল 5টা পর্যন্ত। এখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনের 72 ঘন্টার মধ্যে যে টাকা সেটা আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। আপনাদের ছবি এবং সিগনেচার অ্যাড করার জন্য বা রিসার্চ করার জন্য আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক দিয়ে রয়েছে। এখানে ক্লিক করলে আপনি খুব সহজেই দেখে নিতে পারবেন কীভাবে অনলাইনের মাধ্যমে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয়। এরপরে যদি আমরা দেখি এখানে আপনাকে অ্যাপ্লিকেশনের বা আপনাকে বিপরীতে যে কত টাকা লাগবে, আপনাকে মূলত 1 নাম্বার এবং 2 নাম্বার পোস্টের জন্য সর্বমোট 223 টাকা, যে কোনো একটি পদে আবেদন করলে 223 টাকা লাগবে। আপনার টেলিডকশন থাকতে হবে এবং অবশ্যই আপনাকে টেলিডকশনের মাধ্যমে পেমেন্টটা করতে হবে। পেমেন্ট কীভাবে করবেন তা আপনাদের ভিডিওর অ্যাপ্লিকেশনের শেষে আপনাদের দেখিয়ে দিব। এরপর যদি আমরা নিচে দেখি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি আপনাকে যে ইউজার আইডি পাসওয়ার্ড দেওয়া হবে সেটা আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন এবং আপনাকে অ্যাডমিট কার্ডের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অ্যাডমিট কার্ডের মাধ্যমে আপনার কেন্দ্রের পরীক্ষার নাম এবং আপনাকে কেন্দ্রের নাম জানিয়ে দেওয়া হবে এবং অবশ্যই আপনাকে সেগুলো SMS এর মাধ্যমে জানানো হবে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং ইনশাআল্লাহ আমি যেভাবে দেখাবো সেভাবে দেখালে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে বা থাকবে না বললেই চলে। এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সকল কিছু ইনফরমেশন সঠিক দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার কোনো কিছু ঝামেলাই হবে না। এখন দেখাবো কিভাবে আপনি এতে আবেদন করবেন। আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, আবেদন করার জন্য অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে dcselect.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ আপনাদের সামনে এখানে ওপেন হয়ে যাবে। এখানে আপনি প্রথমেই দেখতে পাবেন এখানে সংশোধনী যে সার্কুলার সেটা দেখতে পাবেন। এছাড়াও এই সার্কুলার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে ডিরেক্ট আপনি যে সার্কুলার এটা পুরো এখানে আপনি দেখতে পাবেন। সেক্ষেত্রে আপনার কোনো কিছু ডাউনলোড করতে হবে না, সেখান থেকে আপনি সরাসরি দেখে আসতে পারবেন। যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন এখানে 2টা পোস্ট, যে পোস্টে আপনি আবেদন করবেন সেই পোস্টের বাম পাশে টিকমার্ক দেবেন। চাইলেও কিন্তু আপনি দুটোতে আবেদন করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এক এক করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টের ডান পাশে টিকমার্ক দেবেন, টিকমার্ক দিয়ে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আরেকটা পেজ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে। আপনি যদি মেম্বার হতে চান সেক্ষেত্রে আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া ভিডিওর লিঙ্ক দেখবেন। এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হওয়ার লিঙ্ক, এই লিঙ্কে ক্লিক করলে আপনি খুব সহজে বুঝে নিতে পারবেন প্রিমিয়াম মেম্বার কীভাবে কাজ করে এবং কীভাবে আপনার মেম্বার হতে হয়। সেখানে বিস্তারিত সেই ভিডিও দেওয়া হচ্ছে, সেই ভিডিও দেখলে আপনি বুঝে নিতে পারবেন। যেহেতু আমি মেম্বার সেক্ষেত্রে আপনি ইয়েস দিব এবং ইয়েস দেওয়ার পরে আমাকে যে নাম্বার দেওয়া হয়েছে সে নাম্বার এখানে সাবমিট করে দেবো এবং আপনি যদি না হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে নো দিবেন। এটার সুবিধা হচ্ছে একটু পরে আপনি দেখতে পাচ্ছেন আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরপরই ম্যাজিকের মতো সকল কিছু ইনফরমেশন এখানে আমার চলে আসছে। আমাকে আর কোনো কিছু ফিল আপ করতে হবে না, শুধু আমি একবার দেখে নিব সকল কিছু ঠিক আছে কিনা। আর যারা মেম্বার না সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে আপনার
সব ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে আপনার নাম, তারপর হচ্ছে আপনার বাংলায় ইংরেজিতে বাবার নাম সেমভাবে বাংলায় এবং ইংরেজিতে লিখবেন, মায়ের নামও বাংলা ইংরেজিতে লিখবেন। এরপরে আপনাকে জন্ম তারিখ প্রথমে দিন, পরে মাস, পরে বছর এভাবে আপনাকে লিখতে হবে। এরপরে এখানে আপনাকে আপনার জেন্ডার, ধর্ম, আপনার জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র দুটো একটা দিলে হবে। যদি পাসপোর্ট থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। না দিলেও থাকার সত্ত্বেও যদি না দেন সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই। তারপরে আপনি এখানে আপনার বৈবাহিক অবস্থায় দেন, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন সিঙ্গেল দেবেন, যদি বিবাহিত হয়ে থাকেন অবশ্যই কিন্তু আপনার, যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বিবাহিত দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঠিকানা অবশ্যই আপনার স্বামীর ঠিকানায় হতে হবে, বা আপনার স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার স্বামীর ঠিকানায় হতে হবে। এবং এখানে আপনাকে দুটো নাম্বার দিতে হবে, দুইটা নাম্বারে আপনি সেম দিবেন। এরপরে আপনাকে জিমেল নাম্বার, এরপর যদি আপনার কোনো কোটা থেকে থাকে সেক্ষেত্রে দিবেন, এবং আপনার ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত করে প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেক্ষেত্রে এখানে দিবেন, টিক দিবেন, এবং না থাকলে দেওয়ার দরকার নেই। এরপরে আপনাকে এখানে আপনার যে অ্যাড্রেস বার সেটা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে বর্তমান ঠিকানা কিন্তু এখানে আপনার অবশ্যই সিলেক্ট থাকতে হবে, কারণ এখানে দুটো ঠিকানায় আপনার সিলেক্ট থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। প্রথমে আপনাকে কেয়ার অফে আপনি বাবার নাম বা মায়ের নাম দিতে পারেন। এছাড়াও যদি আপনার বাবা মা না থেকে থাকে সেক্ষেত্রে বড় ভাই থাকলে বড় ভাইয়ের নাম দিবেন। যদি এতিম হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যে আপনার যার আন্ডারে আছেন আপনি তাকে তার নাম এখানে দিতে হবে। এরপরে আপনার গ্রামের নাম, পরে ডিস্ট্রিক্ট, তারপরে হচ্ছে উপজেলা, তারপরে হচ্ছে আপনাকে পোস্ট অফিস এবং পোস্টাল কোড লিখতে হবে। এবং দুই অ্যাড্রেস সেম হয়ে থাকে সে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার এডুকেশন বার যেটা ফিল আপ করতে হবে। আপনি যেই পদে আবেদন করতেছেন সেই পদ যদি এইচএসসি পর্যন্ত চাই সেক্ষেত্রে আপনাকে এখানে এইচএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। যদি আপনার গ্র্যাজুয়েশন চাই সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন ফিল আপ করতে হবে। আমি যেহেতু সচিব পদে আবেদন করতেছি সে থেকে এখানে বলা হয়েছে যে আপনাকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে এখানে ডিগ্রি পর্যন্ত সকল কিছু ইনফরমেশন সঠিকভাবে ফিল আপ করতে হবে। এছাড়াও যদি আপনার ডিগ্রির পরে মাস্টার্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন, এবং টিক মার্ক দিয়ে আমরা মাস্টার্সের এডুকেশন এখানে দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনার সিকিউরিটি কোড, এই সিকিউরিটি কোড আপনি সেমভাবে ফিল আপ করে দেবেন। আর যদি কোড বুঝতে না পারেন সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন ক্লিক হেয়ার, এখানে ক্লিক করলে এটা চেঞ্জ হয়ে যাবে, এবং আপনার যেটা সুবিধা সেটা আপনি এখানে লিখে দিবেন। ক্যাপচার কোড ফিল আপ করা হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন এখানে আই ডিক্লেয়ারদের এখানে টিক মার্ক দেবেন, এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন। আপনি এতক্ষণ যা যা ফিল আপ করেছেন সকল কিছু এখানে ইনফরমেশন আপনি দেখতে পাবেন। সো আবারও আপনি ভালোভাবে চেক করে নেবেন যে সকল কিছু ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে আপনি যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। আপনার যেই ফাইলে ছবি আছে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন, চুজ ফাইলে ক্লিক করলে আপনার যেই ফাইলে ছবি আছে সেখান থেকে এখানে আপনি অ্যাড করে দেবেন। এছাড়াও যদি আপনার কোনো ইনফরমেশন এখানে এডিট করা লাগে বা চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জ নিডেড, এখানে ক্লিক করলে আপনি যে প্রিভিয়াস অ্যাপ্লিকেশন নিয়ে যাবে, এবং সেখানে আপনাকে যেটা ভুল হয়েছে সেটা সংশোধন করে আবারও আপনাকে ক্যাপচার কোড দিয়ে এই জায়গায় আসতে হবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ছবি এবং সিগনেচার অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আই ডিক্লেয়ার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন, এবং টিক মার্ক দিয়ে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন। এটাকে অবশ্যই আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটা ডাউনলোড করে রাখবেন, এবং আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার অ্যাপ্লিকেশনে বা আপনার অ্যাপ্লিকেশন কপিটার সকল কিছু ইনফরমেশন ঠিক আছে কিনা। সকল কিছু ইনফরমেশন ঠিক থাকলে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন। এছাড়াও পেমেন্ট করার পরে কোনোভাবে এটাতে আর চেঞ্জ বা এডিট করতে পারবেন না। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন কপিটা ভালোভাবে দেখে নেবেন। এবং এখন আপনাদের বলি কীভাবে আপনি পেমেন্টটা করবেন। পেমেন্ট করার জন্য আপনাকে অবশ্যই একটি টেলিটক সিম থাকতে হবে, এবং আপনার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি সিলেক্ট, এই যে দেখতে পাচ্ছেন এক্সাম্পল, এই সেম এক্সাম্পল যদি আপনি এইখান থেকে লিখে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার হয়ে যাবে। দেওয়ার পরে আপনাকে 16222 নাম্বারে এসএমএসটা পাঠিয়ে দিতে হবে। এসএমএস পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন এসএমএস দেওয়া হবে, এবং সেই রিটার্ন এসএমএসে আপনাকে 8 ডিজিটের একটি কোড দেওয়া হবে। সেই কোডটি আপনি কপি করে রাখবেন। এছাড়াও আপনার কোডের পাশাপাশি আপনাকে সেখানে আপনার পোস্টের নাম সহ আপনার নাম শো করবে, এবং কত টাকা কাটবে সেখানে দেখাবে। সেক্ষেত্রে আবারও আপনাকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে ডিসি সিলেক্ট, তারপরে যেতে হবে বড় হাতের YES, পরে আপনাকে যে কোড নাম্বার দেওয়া হয়েছে সেই কোড নাম্বার আপনি এখানে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে 16222 নাম্বার এসএমএসটা পাঠিয়ে দেবেন।
SMS পাঠানো হয়ে গেলে আপনাকে আবারও একটা রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে আপনার নাম, পোস্টের নাম এবং আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। এছাড়াও কিন্তু আপনি যে নাম্বার দিয়েছিলেন দেখতে পাচ্ছেন নিচে অ্যাপ্লিকেশন নাম্বার, সেই অ্যাপ্লিকেশন সময় সেই নাম্বারও কিন্তু আপনার সেম কোড চলে যাবে এবং সেই কোডটি আপনি অবশ্যই সংরক্ষণ করে রাখবেন। এছাড়াও আপনি অবশ্যই একটি সচল ফোন নাম্বার দেবেন যাতে সবসময় SMS যায় বা ফোন যায় আসে, এরকম একটি নাম্বার আপনি সিলেক্ট করবেন। এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে। এখন আপনাদের দেখাবো কী ধরনের প্রশ্ন মূলত এই দুইটি পোস্টে হয়ে থাকে, সেই ধরনের প্রশ্ন নিয়ে আপনাদের একটু আলোচনা করব। এটি হচ্ছে একটি জেলা প্রশাসক কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির কোশ্চেন। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এখানে মূলত লিখিত পরীক্ষা হয় আপনাদের। এখানে আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং এখানে লিখিত পরীক্ষার মধ্যে 4 ক্যাটাগরিতে পরীক্ষা হয়। প্রথমে বাংলা, পরে ইংরেজি, এরপরে হচ্ছে আপনাদের সাধারণ জ্ঞান, এরপরে হচ্ছে গণিত। এই 4 ক্যাটাগরিতে মূলত পরীক্ষা হয়। আপনাকে অবশ্যই এখানে লিখিত পরীক্ষার প্রিপারেশন নিতে হবে এবং লিখিত পরীক্ষার প্রিপারেশন নিলে কিন্তু আপনি পরীক্ষায় ভালো করবেন। বাংলার মধ্যে আপনাদের সন্ধি বিচ্ছেদ, তারপরে হচ্ছে আপনার এক কথায় প্রকাশ ইত্যাদি এই সকল প্রশ্ন হয়ে থাকে। এছাড়াও যারা আপনারা এটার প্রিপারেশন নিতে চান তারা প্রিভিয়াস যে জব সলিউশন আছে সেগুলো একটু দেখবেন। এছাড়াও আপনারা যদি BCS প্রিলিমিনারি 40 থেকে 46 পর্যন্ত এই সকল কিছু পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেখান থেকে অনেক কিছু কমন পেয়ে যাবেন হুবহু, এবং অবশ্যই কিন্তু আপনাকে পড়তে হবে এই সকল বিষয়। সো এই ছিল মূলত আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।